সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, নতুন ভিডিওয় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। তো বন্ধুরা, ঘুম থেকে উঠে পড়লাম। উঠে দেখি ঝিরঝির করে মানে একদমই অল্প অল্প করে বৃষ্টি পড়ছে। দেখে বুঝতে পারছো উঠানটা একটু ভেজা। তো আমি প্রথমেই ঘুম থেকে উঠে যা করি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে লক্ষ্মীকে বের করে নিলাম, আর লক্ষ্মীর গায়ের অবস্থা দেখে বুঝতেই পারছো লক্ষ্মীর ঘরের কি অবস্থা হয়ে আছে। তো ঘরটাও আমার পরিষ্কার করতে লাগবে। তো ওকে খড়ের পুঞ্জের মধ্যে বেঁধে দিই, ওখানে ও খড় খেতে থাক, আমি এদিকে কাজবাজগুলো সেরে নেই। তো তারপরে টেপিটনিকেও বের করে রান্নাঘরে চলে এসেছি। আর দেখো, প্রত্যেকদিন আমি রাত্রেবেলা এভাবে মানে ঢেকে রাখি বাসনগুলো। তো সেই নাইটিটা তুলে ভাঁজ করে নিলাম। তারপর আমি এখন রাত্রেবেলা যে সবজির খোসাগুলো ওখানে রেখে দিয়েছি এগুলো তুলে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপরে বাসন কোসনগুলো মেজে নেব। তো রান্নাঘর দেখতে পাচ্ছ আমার কতটা ছোট, একদমই জায়গা নেই। হাঁড়ি কড়াইটা বাইরে বের করে রেখেছি মাজার জন্য। তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য, আমার সঙ্গে সারাটা দিন কাটানোর জন্য। সারাদিনে আমি কি করি আজকে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সঙ্গে থেকো। তো রান্নাঘরটা মুছে নিলাম, বারান্দাটা মুছে নিচ্ছি। দেবার বাবা এখনও ওঠেনি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালো আছি। তো কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দীপা, আর আমার দীপা বটু ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো নতুন ভিডিওয়ে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার, এখন সকাল 7টা কি 7:30টার মতো বাজে। তো বাসি কাজকর্ম বলতে শুধু রান্নাঘরটা পরিষ্কার করলাম, বাসন কুসন মেজে এখন যাচ্ছে দেখো জল আনতে। তো 2 দিন হলো জল আনার, জল শেষ হয়ে গেছে। এখন জল নিয়ে আসি, বাড়ির জলগুলো তো নেওয়াই যাচ্ছে না। তো সারাদিনে কী করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, একটু দরকার আছে, তাড়াতাড়ি রান্নাবান্না করতে লাগবে সেই জন্য। তো জল নিয়ে এসে দেখি স্নান করি না, নাইটিটা চেঞ্জ করে নিয়ে তারপরে রান্না বসাই, দেখি জলটা আগে নিয়ে আসি। তো সারাদিনে কী করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা সঙ্গে থাকবো। রাস্তা একদম ফাঁকা, সেই জন্য রাস্তার মধ্যে কথা বলছি। লোকজন থাকলে কথা বলা হয় না। ওদিকে হচ্ছে ট্রাক্টরে আওয়াজ মেশিনের। তো দেখি ট্যাপের জল আসছে কি আসে নাই, আমাদের বাড়িগুলো তো আসছে সেই জন্য। তো এখানে বোতল আছে, মগ আছে আর বালতি, এই 3টার মধ্যে জল নিয়ে যাই, তাহলে হচ্ছে কি 2 দিনের জল হয়ে যাবে। তো দেবার বাবা এখনও উঠেনি, বাড়ি গিয়ে ডাকবো। তারপরে বিছানা তুলে ঘর পরিষ্কার করতে লাগবে। ঘর মোছা হয়নি, রান্নাঘর মোছা হয়ে গেছে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, সঙ্গে থেকো। মানে সারাদিনে কী করে সব কিছু শেয়ার করবো, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। তো চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে ট্যাপের বারে। তো জল নিয়ে এসে সকাল সকাল রান্না বসিয়ে দেবো। জামাটা চেঞ্জ করে নিয়ে দেখো মুগ ডাল ছিল ঘরে, সেই জন্য মুগ ডালটা একটু ভেজে নিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে দেবা ঘুম থেকে উঠে পড়েছে। আমি এই যে নাইটিটা চেঞ্জ করে রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করব মুগ ডাল। তো মুসুর ডাল শেষ হয়ে গেছে, ঘরে মুগ ডাল ছিল অল্প একটু, ওইটা ভাজা করে নিচ্ছি। আর হচ্ছে কি জল এনে কী করেছি, জল এনে দোকান গেছিলাম কালকে, যে লবণ ছিল না ঘরে, সেই জন্য যে লবণ নিয়েছিলাম। আর দেবার জন্য একটা কেক নিয়েছি। ও বলছে যে কেক কে এনেছে এত সকাল সকাল, ওঠো চোখ মুখ ধোও। এই যে এইমাত্র ঘুম থেকে উঠিয়ে আমার কাছে আসলো, একাই ওঠে। এখন দেবা বড় হয়ে গেছে না। চলো ডালটা আগে সেদ্ধ বসিয়ে দিই, তারপর দেখা হচ্ছে। তো সকালবেলা দোকানে গিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ কি আমি ব্রাশ করতে যাব, দেখি কলগেট নেই, সেই জন্য ফটাফট গিয়ে আমি কলগেটটা নিয়ে আসি। তার সঙ্গে এই যে লবণ নিয়ে আসলাম। আর এই যে কালকে রাত্রেবেলা জেঠি শাশুড়ি বাড়ি থেকে 1 কাপ লবণ নিয়ে এসলাম। আর এখন দুধ আনতে যাব, ওখানে লবণটা দিয়ে আমি দুধটা নিয়ে আসবো। লবণটা এখানে ঢেকে রাখলাম, আর দুধটা ঢেলে নিয়ে বাড়ি চলে আসবো। তো বাড়ি চলে আসলাম, আর ভাত তো বসিয়ে দিয়েছি। এদিকে আমি বাসি বিছানাটা তুলে নিচ্ছি, ওদিকে ভাত হতে থাক, এদিকে আমার কাজকর্মগুলো এগোতে থাক। তো বাসি বিছানাটা তোলা হয়েছে, এখন ঘরটা মুছে নিচ্ছি। ওই যে বললাম এটা আমার অভ্যাস। তো সকালবেলা উঠে না রান্নাঘর, আমাদের ঘর না মুছলে না ফ্রেশ লাগে না, সেই জন্য আমি সকাল সকাল ঘরগুলো মুছে নেই।
তো হচ্ছে কি দেবার জন্য আমি ওই যে কি বলে দোকানে গেছিলাম লবণ আনার সময়, তখন ওর জন্য একটা কেক নিয়েছে, ও ওই কেকটাই খাচ্ছে, এখনও দুধ বিস্কুট খায়নি। তো আমার ঘর মোছা হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে, ভাতের মার ছেঁকে নিয়েছি, ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর দেখো এগুলো নিয়ে বসেছি, এখানে আছে বরবটি, তারপর হচ্ছে কাঁকরোল আর আছে আলু, এগুলো হচ্ছে ভাজা করব। তো বন্ধুরা রান্না কমপ্লিট, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কী কী রান্না করেছি, একবার দেখে নাও। ডিমের অমলেট করেছি, ওগুলো ভাজা করেছি, আর করেছি মুগ ডাল। তো দেবার বাবা খাওয়া দাওয়া করে এক জায়গায় গেল, তো এখন আমি সকাল সকাল ভাত খেয়ে নিচ্ছি। ভাত যেহেতু হয়ে গেছে সেই জন্য সকাল সকাল খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করার পর বাসনগুলো হয়েছে, বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখন বাজে 10টায় বাজে আর প্রায়, তো 9:30টার দিকে, 9টা কি 9:30টার দিকে বাড়ি থেকে বেরিয়ে গেল। আর হচ্ছে কি আমিও একটু ভাত খেয়ে নিলাম, অনেক সকালে উঠেছি, খিদে লেগে গেছে, তো বেশি কিছু রান্না করিনি। এই যে ডিম ভাজা, আলু আর বরবটি ভাজা, আর হচ্ছে কি মুগের ডাল। বাসনগুলো যে ধুয়ে নিয়ে আসলাম, আর এখন হচ্ছে কি গ্যাসগুলো মুছে নেবো, গ্যাস ওভেনটা মুছে নেবো, যে ডাল টাল পড়েছে, তারপরে মুছে নিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। পুরো এখন 10টা বাজে, একটু আগে তো বললাম। আর হচ্ছে কি আজকে সকাল সকাল বাড়ির সমস্ত কাজ বাসছে, শুধু একটা প্যান্ট আছে ওর বাবার, দেবার বাবার, ওটা ধুয়ে দিয়ে স্নান করবো। তো আজকে তাড়াতাড়ি যেহেতু ঘুম থেকে উঠেছি, আমি দেখি তো একটা জিনিস খেয়াল করি, যেদিন করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি সেদিন করে মানে রান্না বান্না খাওয়া দাওয়া সব কাজ বাজ তাড়াতাড়ি শেষ হয়ে যায় 10টার মধ্যে। আর ঘুম থেকে মাঝে মধ্যে না দেরি হয়ে যায় উঠতে, সেদিন করে একদম খাওয়া দাওয়া করতে 11টা, 11:30, 12টা বেজে যায়। তো কাজ বাজ শেষ, এখন ওই যে বললাম সকাল সকাল উঠেছি, ওই জন্যে সকাল সকাল টেপি লক্ষ্মীকে স্কুলের মাঠে বেঁধে এসেছি। তো এখন 10টার দিকে যাচ্ছি দেখতে। আর যে টুনি সারাটা দিন চিল্লে সবাই বলে, তো আকাশ এদিকে সেই অন্ধকার করতেছে, মনে হচ্ছে বৃষ্টি এখনই চলে আসবে। তো চলো যাই আগে, বেশি কথা না বলি রাস্তায়। এই যে আকাশ কি অন্ধকার করতেছে এদিকে, এই যে এই পাশে বৃষ্টি আসবে মনে হয়, সূর্যি মামাকে ঢেকে দিয়েছে এই যে মেঘে। তো বন্ধুরা এই যে টেপিকে এই যে জলের মধ্যে বেঁধেছি, এখানে ঘাস খাচ্ছে, আর লক্ষ্মীকে এই যে এখানে বেঁধেছি। তো বন্ধুরা তাড়াতাড়ি বাড়ি যাই, একটু আগে বললাম যে আকাশ খুব মেঘ করেছে, দেখো এই যে বৃষ্টি শুরু হয়ে গেল, আমার মোবাইল ভিজে যাবে, সেই জন্যে তাড়াতাড়ি যাচ্ছি। আর শো শো করে বৃষ্টি ওই পাশ থেকে আসতেছে, তাড়াতাড়ি যেতে লাগবে। আর ছেলে ওখানে সেন্টারে রেখে আসলাম ছেলেকে, ওইদিকে একদম দেখা যাচ্ছে সাদা, একদম ধবধবা সাদা, একদম বৃষ্টির জল। বন্ধুরা দৌড়ে দৌড়ে বাড়ি চলে এসছে, বাড়ি আসতে আসতে ভিজে গেছি, এই যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো বৃষ্টি পড়তে থাক, আমি এখন জামা প্যান্টটা ধুয়ে দিয়ে স্নান করবো। কি অবস্থা, সকালবেলা কত সুন্দর রোদ, আর এখন হচ্ছে বৃষ্টি। তো রান্না করে জানালাগুলো বন্ধ করে দিতে লাগবে, কারণ কি হচ্ছে ইন্ডাকশনের মধ্যে আবার জল পড়ে যাবে। এমনিতে আমার ইন্ডাকশনটা যত ইয়ে করে চালু হতে চায় না, এই যে এদিক দিয়ে একদম হু হু করে জল, বাতাসের সঙ্গে সঙ্গে জল আসে, সেই জন্য বন্ধ করে দিলাম। চলো এখন জামা কাপড়গুলো ধুয়ে নেই, টেবিল লক্ষ্মীকে বাঁধলাম, এখন ভিজে যাবে না, আর ভিজু অল্প বৃষ্টি তো কিছু হবে না। যেই দৌড়ে আসতেছিলাম বাড়ি, ওই জায়গাটায় দেখা যাচ্ছে না, একদম ধপাস করে উল্টে পড়েছি। বাবা কি ব্যথা লাগছে আমার পায়ের মধ্যে, সেই ধরে উল্টে পড়েছি, এত শ্যাওলা ধরেছে না। বন্ধুরা জামা কাপড় ধুয়ে যে আধ ভেজা শরীরে যাচ্ছি দেবাকে সেন্টার থেকে আনতে, বৃষ্টিটা থামছেই না, আমি ভাবছি বৃষ্টিটা থেমে যাবে, আসবে এখন। তো ছাতা নিয়ে যাচ্ছি ওকে আনার জন্য, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। বন্ধুরা আমার হচ্ছে গা হচ্ছে ভেজা, ওকে বলছি হেঁটে হেঁটে যাও, হেঁটে হেঁটে যাও, যাচ্ছে না। দেখো তোমার গা ভেজা, চলো। তো বন্ধুরা দেবাকে এনে তারপরে আমি স্নান করে নিয়েছি, আর জামা কাপড়গুলো যে ধুয়েছি ওগুলো এখন দিয়ে দিচ্ছি দড়ির মধ্যে। এখন বৃষ্টিটা কমে গেছে, এই
কি আর বলবো, মানে এই বৃষ্টি আসে এই কমে। তো বন্ধুরা, তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আমার বর যেখানে কাজ করে, মানে দেবার বাবা যেখানে কাজ করে রঙের কাজ, তো ওখানে মালিকরা একটা বাড়িতেই কাজ করছে। যেহেতু বৃষ্টির দিন, ওই বাড়িতে যেগুলো পুরানো লোক আছে সেগুলোকে নিয়ে কাজ করছে। আর দেবার বাবা তো নতুন ওখানে ঢুকেছে, সেজন্য দেবার বাবাকে বাদ দিয়ে দিয়েছে। বলছে যে যখন রোদ উঠবে তখন হচ্ছে কি অন্য বাড়িতে যখন কাজ নেবে তখন দেবার বাবাকে ডাকবে। তো দেবার বাবা আবার কি করেছে, এতদিন তো আর বসে থাকতে পারে না, সেই জন্য কাজ খোঁজার জন্য হন্যে হয়ে মানে কাজ খুঁজছে। সকাল থেকে সকালবেলা উঠে ও চলে যায় বাজারে, ওখানে মানে একজনের সঙ্গে কথা চলছে একটা কাজের ব্যাপারে। যদি ওই কাজটা হয়ে যায় তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আমি স্নান করে কাঁঠাল খুলে নিলাম, আর গরুকে মানে লক্ষ্মীকেও কাঁঠালের খোসাগুলো দিয়ে জল দিতে লাগবে, সেই জন্য ওগুলো বার করে জলে রাখলাম, আর কাঁঠালটা রেখে দিলাম পরে খাওয়ার জন্য। তো দেখো, এখন জল নিয়ে আসলাম, এখন হয়তো বাজে 2টা কি 2:30টার মতো বেজে গেছে। তো আমি জল নিয়ে সেখানে দেই, আর হচ্ছে সবাই এই 2টা কি 2:30টার দিকে গরুকে জল দেয় দুপুরবেলা, আমিও দেই। তো দেখো যে জায়ের গরুটা চলে এসে, কাঁঠাল দিয়েছে না, গরুরা মানে কাঁঠালের গন্ধ পেলে একদম মানে পাগল হয়ে যায়। তো জল দিয়ে আর কোথাও বাঁধবো না, সারাটা দিন আমার এভাবেই চলে যায়। তো সেই জন্যে লক্ষ্মী টেপিকে ঘরের মধ্যে বেঁধে আমি একটু রেস্ট করব। তো যেই না একটু হাত মুখ ধুয়ে ঘরে আসলাম, এমনি আবার বৃষ্টি চালু হয়ে গেলো। আবার দৌড়ে এসে শুকনো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, কখন যে বৃষ্টি আসবে কোনো ঠিক নেই। তো জামা কাপড়গুলো এখন তুলে নিয়ে তারপরে হচ্ছে একটু রেস্ট করব। তো যখনই ভাবে একটু বিশ্রাম করব তখনই যে কোনো একটা কাজ বেরিয়ে যায়। হঠাৎ করে যে বৃষ্টি শুরু হয়ে গেল, তো টেপিকে ওদিকে গাছের নিচে বেঁধেছি, ওখান থেকে নিয়ে আসি। কি জোড়া বৃষ্টি শুরু হয়ে গেল, জামা কাপড়গুলো ভিজে গেল, যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায়। এই যে টেপি। তো বন্ধুরা, আজকে তো বেশি কিছু রান্না করিনি, ডাল আর ভাজা করেছি, সেই জন্য দেবা ভাতে খেতে চাচ্ছে না। তো অনেক জোর জবস্তি করে এই যে পাঁপড় ভেজে নিয়ে আসলাম, দেখো ও কী করছে, মানে খেতেই চাইছে না। অনেক কিছু বলে হয়ে তারপরে ওকে খাওয়াচ্ছি। আর ও না একটু মানে মশলাদার খাবার জিনিস পছন্দ করে, এগুলো ডাল ভাজা ওর খেতে একদমই পছন্দ নয়। তো খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটু রাস্তার দিকে আসলাম। তো এখানে সবাই মিলে বসে গল্পও করছি, আড্ডা মারছি বিকেলবেলা। তো সারাটা দিন তো বাড়ির ভিতরে থাকি, সারাটা দিন এই কাজ ও কাজ এটা সেটা করতে দিনটা চলে যায়। বিকেলবেলা একটু এপাশ ওপাশ ঘুরে বেড়ালে মনটাও ভালো থাকে, সেই জন্য সবাই মিলে এখানে বসে গল্প করছি। আর বন্ধুরা, আর কয়েকদিন পরে কিন্তু শ্রাবণ মাস চালু হয়ে যাবে। তো আমাদের এখানে যে মন্দির আছে সেখানে কিন্তু শ্রাবণ মাসের ভোলেনাথের মাথায় জল ঢালার অনুষ্ঠান হয়। তো দেখো যে দেখতে পাচ্ছ চূড়াটা, এটা হচ্ছে শিব মন্দির। তো শুনছি এবার নাকি মেলা হবে। বন্ধুরা, এখন বাড়ি যাচ্ছি, বিকেলবেলা আড্ডা করা শেষ। শোনা দৌড়াবে না, গাড়ি আসবে। এই দেখো পিছনে একদম ধান গাছগুলো বেঁচে গেছে জলের জন্য, আর কোনো মরবে না, এখন সবুজে সবুজ হয়ে যাবে, আমাদের গ্রাম সবুজে ভরে যাবে। এই যে দেবা। তো বন্ধুরা, রাস্তার ওদিকে একটু ঘুরতে গেছি, গল্প আড্ডা করতে গেছি, দেখো আমার এদিকে কি হয়ে গেছে। তো বাড়ি এসে দেখি ফুলটা ওখানে পড়ে আছে কেন, দেখি এখন এই যে গাছটা একদম খেয়ে ফেলেছে, ফুল টুল ছিঁড়ে নিয়েছে, কাগজ ফুলের গাছও খেয়ে নিয়েছে আমার জায়ের ছাগল। তো টুনি তো আমার কাছে ছিল, সেই জন্যে তো টুনি খায়নি, টুনির যে বান্ধবী আছে ওই বান্ধবী খেয়ে নিয়েছে। তো রাস্তা থেকে ঘুরে এসে দেখি আমার টুনি না, এখন রিম্পার ছাগলটা ফুল গাছটা খেয়ে ফেলেছে। দেখো ফুলটা কত সুন্দর ছিল, গাছের মধ্যে ছিল, কত সুন্দর মানে দেখতে লাগছিল, এখন গাছটা কীরকম হয়ে গেছে, একদম খেয়ে নিয়েছে। কাগজ ফুলের গাছটাও খেয়েছে, কৃষ্ণচূড়ার গাছটাও খেয়ে নিয়েছে। ইস, কত সুন্দর ছিল ফুলটা, গাছের মধ্যে দেখতে লাগছিল, এখন হাতের মধ্যে, গাছের মধ্যে ফুলের শোভা পায়, হাতের মধ্যে পায় না। তো বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, টেপি লক্ষ্মীকে ঘরে রেখে দিয়েছি, ছেলেকে একটু পড়াশোনা করাচ্ছে। আজকে দেখো চেয়ারে বসেছে ও পড়াশোনা করার জন্য। আজকে না খুব সুন্দর করে তাড়াতাড়ি লিখে নিয়েছে সব কিছু। কোথায় রাখছে আবার, কি কথা, কোথায় রাখছে? কলা আনছে শোনা তোমার জন্যে, থালানি কলা নিয়ে এসছে দেবার জন্য, যে চাউমিন। ও এখনই বই পড়ে উঠলো, আজকে অনেকক্ষণ বই পড়েছে, অনেক কিছু লিখেছে, সরেও সরেয়া ABCD, তারপরে 1 2 সব লিখেছে, ঢেঁকি শাক 2 আটি এনেছে।
আর হচ্ছে কি এই যে চা খাওয়ার জন্য আমুল দুধ, সার্ফ, শ্যাম্পু এনেছে, চিনি, চা পাতা আর কাঁকরোল, এই যে সাবান। তো এখন চাউমিন দিয়ে সন্ধ্যাবেলার টিফিন হবে। তো বন্ধুরা এখন এই যে চাউমিন নিয়ে এসে ছেলে আমরা 3 জন মিলে এখন বসে চাউমিন খাবো। খাওয়া দাওয়া করে একটু দেরি করে রাতে রান্না বান্না করব। তো রাতে রান্না করেছি হচ্ছে কি ওই যে ভাজা, বেগুন ভাজা করেছি, কাঁকরোল, আলু এগুলো দিয়ে একটা ভাজা করেছি। এগুলো দিয়ে রাতের খাওয়া দাওয়া হবে। ভাত বসিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে।